মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধের মধ্যে সম্প্রতি মংডু শহরে নিয়ন্ত্রণ নেয় দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর মাধ্যমে বাংলাদেশ ঘেঁষা 270 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এখন তাদের দখলে। এ প্রেক্ষাপটে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ সীমান্তে। ফের রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে শঙ্কায় সীমান্তে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি নাপ নদে কড়া নজরদারি করছে কোস্টগার্ড। এদিকে মিয়ানমারের চলমান এই অবস্থার মধ্যেই শুরু হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে ট্রলার চলাচল। বৃহস্পতিবার দুপুরে জরুরি খাদ্যপণ্য ও সেন্ট মার্টিনের কিছু বাসিন্দা নিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দেয় দুটি ট্রলার। এতে স্বস্তি ফিরেছে দ্বীপের বাসিন্দাদের মাঝে। স্বস্তি ফিরলেও মিয়ানমারের উত্তেজনা নিয়ে স্বস্তিতে নেই সীমান্তবাসী। তাদের মতে নতুন করে রোহিঙ্গা প্রবেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে কক্সবাজার টেকনাফ। সীমান্তের ব্যবসায়ীরা বলেন, সীমান্তে বিজিবিকে আরও কড়াকড়ি অবস্থানে থাকতে হবে। আমাদের সীমান্ত এলাকা এখনও অরক্ষিত, যে কোনো সময় রোহিঙ্গা ঢুকে যেতে পারে। গেল আগস্ট সেপ্টেম্বরে 2 মাসে 8000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, কিন্তু অক্টোবর নভেম্বর মাসে বড় ধরনের কোনো অনুপ্রবেশ ঘটনা ঘটেনি বলে জানায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। শেখ এহসান উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আরও বাড়ানো হয়েছে। নাপ নদীতে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। এদিকে সর্বশেষ বাংলাদেশ রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে 2018 সালে। সে সময় একসঙ্গে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ ঘটে। সরকারি হিসাবে দেশের এখন রোহিঙ্গা আছে 12 লাখেরও বেশি। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।